৬ নং রাধানগর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সংবাদ সম্মেলন। হাইব্রিড বিএনপি সদস্যদের কাছে কোণঠাসা ত্যাগী বিএনপি কর্মীরা। রংপুরের বদরগঞ্জ উপজেলার বিএনপির ৬ নং রাধানগর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ মে সকাল ১১টা ৩০ ওই সংবাদ সম্মেলনে ৬ নং রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নুরুজ্জামান প্রামাণিক লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে ভুক্তভোগী বিএনপি ত্যাগী কর্মীরা বলেন, কিছু উপজেলা নেতৃবৃন্দের ছত্রছায়ায় থাকা হাইব্রিড বিএনপি সদস্যদের কাছে কোণঠাসা হওয়ার কথা উল্লেখ করেন। লিখিত বক্তব্যে নুরুজ্জামান প্রামাণিক বলেন, ওয়ার্ড ভোটার তালিকায় কৃষক লীগের তালিকাভুক্ত নেতারা বিএনপির নতুন কমিটিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা ঘোষণা দেন, ৩৬ ঘন্টার মধ্যে যদি কৃষক লীগ থেকে আসা বিএনপির ৯০ সদস্যরা মূল পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে ২ থেকে ২৫০ বিএনপির নেতাকর্মী পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দেন। ছাত্র বিষয়ক সম্পাদক জনাব সাহিবুল ইসলাম, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমাদের এই রাধানগর ইউনিয়ন বিএনপির কমিটি অনিয়ম সংবাদ সম্মেলনে আসার জন্য। আমি অত্যন্ত দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমি ২০১৫ সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হই ছাত্র বিষয়ক সম্পাদক পদে। এরপরে ২০১৭ সালে আমি একজন জনাব তারেক রহমানের নির্দেশে একটি সদস্য ফরম দেওয়া হয়েছে। এই সদস্য ফরম করছেন বেগম খালেদা জিয়ার স্বাক্ষর এবং আদায়কারী স্বাক্ষর, এবং এটি হলো আমার ৮ নং ওয়ার্ডে। আমরা দীর্ঘ ১১টি বছর রাজপথের সংগ্রাম, লড়াই এবং যুদ্ধ করে একটি ফ্যাসিস্ট হাসিনাকে আমরা সরাইতে সক্ষম হয়েছি। আমরা ছাত্র জনতার আন্দোলনে গত ১৯শে জুলাই রংপুরে রাবার বুলেটের আঘাত আমার পায়ে এখনো শুকায় নেই। সেই ছাত্র জনতার আন্দোলনে আজকে ফ্যাসিস্ট হাসিনা গত ৫ই আগস্ট এই দেশ ছেড়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা তার ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ওনার বক্তব্যে বলছেন যে যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ স্বীকার করেছে, দীর্ঘ ১৭ বছর এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, এদেরকে যেন কোনো প্রকার অমূল্যায়ন না করা হয়। এদেরকে সামনের কাতারে রেখে পরবর্তীতে যারা আসবে নতুন, এদেরকে আমরা সদস্য হিসেবে রাখবো। কিন্তু আমরা ৫ই আগস্টের পর দেখতে পেলাম কি, এই ৬ নং রাধানগর ইউনিয়নে এক হায়না, যা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই রাধানগর ইউনিয়নের সম্মানিত সভাপতি, উনি দীর্ঘ ৪৮ বছর এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমি তাকে পেয়েছি মাত্র ১১টি বছর। এই ১১টি বছরে যার দিক নির্দেশনায় আমি চলছি, সেই লোকটিকে অপদস্থ করার জন্য ৫ই আগস্টের পর যারা আওয়ামী লীগের দোসর, যারা জাতীয় পার্টির দোসর, যারা কৃষক লীগ করে, যারা যুবলীগ করে, যারা ছাত্র লীগ করে, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এরা আজকে আমাদের এই বিএনপির কিছু নামধারী পদধারী নেতৃবৃন্দ এখানে আসিয়া তাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে এবং ৪৭ বছরের রাজনীতিবিদকে এবং যারা এই রাজপথে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম লড়াই করলো, তাদেরকে বাদ দিয়ে কিভাবে পারে একজন ওয়ার্ড সেক্রেটারিকে মনোনয়ন দিতে আওয়ামী লীগের দোসরকে? কিভাবে পারে একজন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ককে তাকে সাধারণ সম্পাদক পদ দিতে পারে? আমার বুঝে আসে না। আমি নির্বাচন কমিশনকে বলছিলাম, আপনি তারেক রহমানের বক্তব্যটা ফলো করুন, আপনি শামসুজ্জামান দুদুর বক্তব্যটা ফলো করুন, আপনি রুহুল কুদ্দুস তালুকদারের বক্তব্যটা ফলো করুন। আপনি কাকে মানতেছেন? আপনি
দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার পরে যারা ত্যাগ স্বীকার করলো, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করলো, তাদেরকে বাদ দিয়ে রাজনীতি হয় না। আপনি আওয়ামী লীগের দোসর এবং যারা জাতীয় পার্টির দোসর তাদেরকে দিয়ে এই পদ এবং বিএনপির কমিটি গঠন করবেন, এটা মেনে নেওয়া যায় না। তার ফলশ্রুতিতে আমরা আজকে বাধ্য হয়েছি, আমরা দীর্ঘ 5টি বার এই বিএনপির যারা নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল, যারা কৃষক লীগ ছিল, যারা যুবলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, এদেরকে সংশোধন করার জন্য আমরা বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ককে তথ্য দিয়েছিলাম, কিন্তু আমরা এ বিষয়ে কোনো ফল পাইনি। বরঞ্চ একটিবার লিস্ট আবার বারবার এসেছে। একটিবার লিস্ট একজনকার নাম কর্তন করার জন্য দেওয়া হয়েছিল এবং তার প্রমাণস্বরূপ ওই নামটি আবার এসেছে। আমার বুঝে আসে না, একটা সংশোধিত লিস্ট বারবার দেওয়ার পরেও সংশোধন হয় না, তাহলে এ দলের কারা অন্তর্ভুক্ত করতেছে এই যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগকে? আমার বুঝে আসে না এখনো যে যারা দীর্ঘ 48 বছরের আন্দোলনকে ব্যর্থ করে দিতে চাচ্ছে, না আমাদের এই ত্যাগী নেতাদেরকে বিদায় করে দিতে চাচ্ছে। আমরা এদের কাছে জবাব চাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যদি কমিটি গঠন করা হয়, তাহলে রাধানগর ইউনিয়নে ত্যাগীদের প্রথম মূল্যায়ন দিতে হবে। আর যদি ত্যাগীদেরকে জায়গা না দেওয়া হয়, আমরা এই জন্য আর থাকতে চাই না। আমরা দলকে ভালোবাসি, দলকে ভোট দেব, কিন্তু পদ পদবিতে আমরা আর থাকতে চাই না। আমাদের পদের দরকার নাই। যারা হাইব্রিড এসেছে তাদেরকে দিয়ে যদি এই রাধানগর ইউনিয়ন ভালো হয়, তাদেরকে দিয়ে চলুক, আমাদের পদ পদবি দরকার নাই। কিন্তু আমরা একটি কথা বলে যাব, অতীতের কথা ভুলে যাবেন না, অতীতের কথা ভুলে যাবেন না। আপনারও একটু মনে করা উচিত, যারা দীর্ঘ 17 বছর এই আন্দোলন সংগ্রাম করেছে, এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে তাদেরকে একটু কথা বলে যাই। এই রাধানগর ইউনিয়ন বিএনপির কমিটিতে ত্যাগীদেরকে মূল্যায়ন করে তারা সামনের পদ পদবি নেওয়ার পরে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে, নতুন করে যারা সদস্য ফরম মাত্র নিয়েছে এরা শুধু সদস্য হতে পারবে, এরা কোনো পদ পদবিতে আসতে পারবে না। আগস্ট পর্যন্ত রাধানগর ইউনিয়ন বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে ছিলাম। 1996 সালে 12 জুনে নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং রাধানগর ইউনিয়ন বিএনপি আবারও বিপর্যয়ের মধ্যে পড়ে। তখন বর্তমান উপজেলা আহ্বায়ক পরিতোষ চক্রবর্তী ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন শাহান রাধানগরে এসে আমাকে আহ্বায়ক ও আব্দুর রবকে সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। পরে 9টি ওয়ার্ডে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে আমি মোহাম্মদ নুরুজ্জামান প্রামাণিক ও আব্দুর রব সভাপতি ও সম্পাদক নির্বাচিত হই, যাহা রাধানগর ইউনিয়ন ও উপজেলা বিএনপি ভালোই জানে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বিএনপির ডাকে দলীয় অফিসে বসে মিটিং করি। সেখানে ওয়ার্ড কমিটি গঠনের জন্য আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় যে ওয়ার্ড পর্যায়ে সদস্য ফরম বিতরণের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। উল্লেখ থাকে যে সদস্য ফরম যেন আওয়ামী লীগ সহ অন্য কোনো দলের লোক তারা যেন ফরম নিতে না পারে, সেজন্য ফরম বিতরণের 24 ঘন্টার আগে মাইকিং করে প্রচার করা হয়। তারপরেও যদি কোনো ব্যক্তি সদস্য ফরম নেয় তাহলে যাচাইয়ের মাধ্যমে বাতিল করা হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন নেতা নেতৃবৃন্দ এই মর্মে আপনাদের মাধ্যমে উপজেলা, জেলা, কেন্দ্রীয় কমিটিকে অবহিত করে দিচ্ছি যে